আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। অভিযোগ ঘটনার পরেই কাদম্বিনীর আসল নাম সামনে এনেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এ নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আইনজীবীর মাধ্যমে আদালতে ক্ষমা চান বিনীত গোয়েল। চিঠিতে বিনীত লিখেছেন, ভারতীয় আইন মেনে চলা আমার প্রধান কর্তব্য, আমি সেটা মেনে চলি, কিন্তু সেদিন অনিচ্ছাকৃতভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই অনিচ্ছাকৃত কাজের জন্য আমি ক্ষমা চাইছি। এই প্রেক্ষিতে বিচারপতি বলেন, অভিযুক্ত চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন, তাও আবেদনকারী চাইলে মামলা চালিয়ে নিয়ে যেতে পারেন। অন্যদিকে আবেদনকারীর আইনজীবী জয় অনন্ত দোহদরাহি সওয়াল করেন, আমি বলতে চাই, একজন পুলিশ আধিকারিক ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ্যে একাধিকবার বললেন, সংবাদ মাধ্যমে তা প্রকাশ্যেও এলো। একজন নাগরিক হিসেবে এবং পুলিশের দায়িত্বপ্রাপ্ত একজন আধিকারিক কিভাবে আইন বিরুদ্ধ কাজ করেন, এটা উদ্দেশ্য প্রণোদিত নয় তো? আমার তো সেটা মনে হয় না। ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে না আনার বিষয়ে একাধিক নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। উনি একজন পুলিশ আধিকারিক, এটা তো ওনার অজানা হতে পারে না। অন্যদিকে বিনীত গোয়েলের আইনজীবী এন গুরুস্বামী বলেন, আমার মক্কেল চিঠি মারফত ক্ষমা চেয়েছেন, এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, কাউকে অপমান করার জন্য উনি এটা করেননি। আবেদনকারী যদি মামলা চালাতে চান তাহলে আমার মক্কেল অবশ্যই সেই শুনানিতে অংশগ্রহণ করবেন, কিন্তু প্রস্তুতির জন্য কিছুদিন সময় দিতে হবে। তিনি আরও জানান, আমার মক্কেল বর্তমানে এডিজি স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্বে রয়েছেন। ওনার সামাজিক সম্মানের কথা মাথায় রেখে আদালতের কাছে অনুরোধ রইল, মামলাকারী কোনো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী নন। তিনি নিজেও নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছেন। নির্যাতিতার বাবা মা ইতিমধ্যেই মামলাও দায়ের করেছেন। এদিকে পারিপার্শ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে আদালত মনে করছে এই মামলার নিষ্পত্তি প্রয়োজন, কারণ বিনীত গোয়েল কাদম্বিনীর নাম বলে আদালত অবমাননায় যেমন অভিযুক্ত হয়েছেন, তেমনি এই মামলা দায়েরের ক্ষেত্রে মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। আদালত মনে করছে এই ঘটনায় পুলিশ আধিকারিকদের যুক্ত হওয়াটা সম্মানের নয়, তাই রাজ্য পুলিশের ডিজিকে এ বিষয়ে তার বাহিনীর আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চের। যেহেতু তিনি মূল অ্যাকিউজড বিনীত গোয়েল, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন আদালতের কাছে, সেই কারণে এই মামলাটির নিষ্পত্তি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি আদালত আরও মনে করেছে যে একজন পুলিশ অফিসার হিসেবে এইভাবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা না মেনে, আইন না মেনে একজন নির্যাতিতা মহিলার নাম সামনে আনা কখনোই গ্রহণযোগ্যতা নেই বা কাম্য নয়। আর তাই একটি প্রশিক্ষণ শিবির তৈরি করে, যাতে রাজ্য পুলিশের ডিজিপি একটি প্রশিক্ষণ শিবির তৈরি করে সেখানে তার অফিসার্সদের এই বিষয়ে জ্ঞান দেন বা এই বিষয়ে আরও বেশি এডুকেটেড করেন, এমনটাই নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চের। ক্যামেরায় সোনাই ঘোষের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।